দেখতে শান্ত সবুজ নদীর মতো হলেও ভয়ঙ্কর কিছু ডাকাত দল এই শান্ত বনটাকে গড়ে তুলেছে অশান্ত। আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো 2022 সালের একটা সিনেমা, অনন্য মামুন পরিচালনা করেছিলেন সেই সিনেমা, এবং সেই সিনেমাতে অভিনয় করেছিলেন আমাদের লিজেন্ডারি হিরো ইমন। তার পাশাপাশি অভিনয় করেছিলেন তাহসানের সাবেক সম্পত্তি মিথিলা, এবং সেই সিনেমাকে নষ্ট করার জন্য আরও অভিনয় করেছিলেন আমাদের মিশা সওদাগর, যাকে আমরা লিজেন্ডারি ভিলেন হিসাবে জানি। শুরুতেই কেউ এটাকে ইন্ডিয়ার যে অমানুষ সিনেমাটা ছিল সেটার সাথে কম্পেয়ার করবেন না, কেননা এই সিনেমা সেই সিনেমার থেকে ফার 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 খারাপ। একটা সিনেমাকে কিভাবে ধ্বংস করা যায় সেটা এই সিনেমা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। অনন্য মামুন এই সিনেমার মাধ্যমে আবারও মনে করে দিয়েছেন যে তার সিনেমা পরিচালনা করার চাইতে অন্য কিছু করা ভালো। এই সিনেমা যখন দেখতে শুরু করবেন আপনার প্রথমেই মনে হবে যে স্ক্রিপ্ট কোথায়, কেননা এই সিনেমাতে কোনো স্ক্রিপ্টই লেখা হয়নি। শুধুমাত্র যারা অভিনয় করেছিলেন তাদেরকে বলে দেওয়া হয়েছে, ভাই তুমি যাও ক্যামেরার সামনে গিয়ে তোমার যা মন চায় তাই করো। আর আরেকটি স্পেশাল জিনিস আপনাদের না বললেই না, এই সিনেমাতে একটা গান আছে যেখানে সাইড নায়িকা ডান্স করে। ডান্সগুলো দেখলে, গানের কথাগুলো শুনলে আপনাদের খুব ভালো লাগবে। এত সুন্দর ডান্স যে কোরিওগ্রাফ করেছিলেন ভাই, এই ডান্সটা দেখার পর আমার মনে হয়েছে সেই কোরিওগ্রাফারকে আমি আরো বেশি ডান্স বানানোর সুযোগ দিই, যাতে মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলতে পারে। কাটে না এখন স্বপ্নে ডুবে থাকে স্বপ্নে ডুবে থাকে এত বাজে ডান্স কিভাবে কোরিওগ্রাফ করা যায় সেই জিনিসটা না দেখলে বুঝতে পারবেন না। বাংলা সিনেমা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে এরাই। এই সমস্ত স্ক্রিপ্ট, এই সমস্ত স্ক্রিন প্লে, এই সমস্ত টেকনিক্যাল দিকগুলো ভাই অন্য কোনো সিনেমাতে আপনারা দেখতেই পাবেন না। আজকাল বাংলাদেশে অনেক নাটক হচ্ছে যেগুলোর ভিউইং অ্যাঙ্গেল, যেগুলোর সিনেমাটোগ্রাফি, যেগুলোর গল্প এই সিনেমা থেকে ফার বেটার। তার পাশাপাশি এটাকে বলা হচ্ছে অ্যাকশন ক্রাইম থ্রিলার। এখানে অ্যাকশনটা কোথায়, এখানে ক্রাইমটা কোথায়, এখানে থ্রিলটা কোথায়, আমি ভাই কিচ্ছু খুঁজে পাইনি। আর ইমনের অভিনয় কিছু কিছু জায়গায় মোটামুটি, তার অভিনয় মোটামুটি মনে হয়েছিল যে ভালো, কিন্তু বিশেষ করে হাসির দিকগুলো ভাই এত সুন্দর যে আপনি আর দেখতেই যাবেন না। আর মিশা সওদাগর, মানুষের ঘরে চাল কেনার টাকা পয়সা না থাকলে, মানুষ যদি অভাবের মধ্যে থাকে তাহলে কি অবস্থাটা হয়, তাহলে আপনারা মিশা সওদাগরকে দেখলে বুঝতে পারবেন। এক সময়কার জাদ্রেল ভিলেন কি সমস্ত অখাদ্য সিনেমাতে, কি সমস্ত অখাদ্য গল্প অভিনয় করতেছে ভাই, এগুলো না দেখলে বুঝবেন না। মিশা সওদাগর অবশ্যই ভালো একজন অভিনেতা, সে ভালো গল্প ডিজার্ভ করে, কিন্তু কেন সেই সমস্ত গল্প অভিনয় করতেছে সেটা সেই জানে। যারা দেখছেন তারা তো দেখছেন, কমেন্ট করে জানান। আর যারা দেখেন নাই, দয়া করে দেখার দরকার নেই। এত সুন্দর সিনেমা দেখলে আপনারা স্টক করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।